অফিসের চার দেয়ালের বাইরে পাহাড় কিংবা সমুদ্রের হাতছানি কার না ভালো লাগে, কিন্তু ক্যালকুলেটর যখন বলে বাজেটে কুলাবে না, তখন সেই ভ্রমণ হয়ে যায় কেবল দিবা স্বপ্ন। 2026-এর নতুন পে স্কেল কি তবে আপনার ট্রাভেল পকেটকে ভারী করতে আসছে? যখন বেতন বাড়বে তখন কি মানুষ শুধু ঘরে বসে থাকবে? একদম না। পকেটের বাড়তি টাকা এবার আছড়ে পড়বে কক্সবাজারের বালুকা মেলায় কিংবা সাজেকের মেঘে। চলুন দেখি নতুন পে স্কেল কিভাবে দেশের পর্যটন ব্যবসায় বিপ্লব আনতে যাচ্ছে। পর্যটন ব্যবসার মূল চালিকা শক্তি হল মানুষের হাতে থাকা অতিরিক্ত অর্থ বা ডিসপোজেবল ইনকাম। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের লাখো লাখো কর্মীর হাতে মাস শেষে একটি সম্মানজনক বাড়তি অঙ্ক থাকবে। মধ্যবিত্ত পরিবারের এই বাড়তি টাকা সরাসরি প্রভাব ফেলবে তাদের বিনোদন বাজেটে। আগে যারা বছরে একবার ভ্রমণের চিন্তা করতেন, আর্থিক সচ্ছলতা বাড়লে তারা এখন বছরে অন্তত 2 থেকে 3 বার ট্যুর প্ল্যান করবেন। পর্যটন খাতের এই বর্ধিত ডিমান্ড বা চাহিদাই হবে ব্যবসার প্রধান চালিকা শক্তি। বেতন বাড়ার ফলে পর্যটকরা এখন শুধু সস্তা গেস্ট হাউসের বদলে মানসম্পন্ন হোটেল ও প্রিমিয়াম রিসোর্টের দিকে ছুটবেন। নতুন পে স্কেলের স্মার্ট ক্রেতারা এখন ভ্রমণের ক্ষেত্রে আরাম ও আভিজাত্যকে গুরুত্ব দেবেন। এর ফলে পর্যটন এলাকায় 3 স্টার বা 5 স্টার হোটেলগুলোর অকুপেন্সি রেট বা বুকিং বহুগুণ বেড়ে যাবে। অফ সিজনেও যখন পর্যটকরা পকেটে বাড়তি টাকা নিয়ে ঘুরতে বের হবেন, তখন হোটেল মালিকদের আর কাস্টমারের জন্য হাহাকার করতে হবে না। এই নিরবিচ্ছিন্ন ব্যবসার সুযোগ হোটেল ও হসপিটালিটি সেক্টরকে করবে আরও শক্তিশালী। ভ্রমণের সময় কম থাকলে মানুষ এখন আর দীর্ঘ বাসের লাইনে না দাঁড়িয়ে অভ্যন্তরীণ রুটের বিমানে যাতায়াত করতে পছন্দ করবে। নতুন পে স্কেলের প্রভাবে মধ্যবিত্তের একটি বড় অংশ বিমানযাত্রী হিসেবে আত্মপ্রকাশ করবে। একই সাথে লাক্সারি বাস এবং পর্যটন এলাকায় গাড়ি ভাড়ার ব্যবসাও চাঙ্গা হবে। যাতায়াত ব্যবস্থায় মানুষের এই খরচ করার সক্ষমতা দেশের এয়ারলাইন্স এবং পরিবহন কোম্পানিগুলোর মুনাফা কয়েক গুণ বাড়িয়ে দেবে। পর্যটন কেন্দ্রগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা যত সচল হবে, ব্যবসার লাভও তত বাড়বে। একজন পর্যটক যখন কোনো এলাকায় ঘুরতে যান, তিনি কেবল হোটেলে থাকতে না, তিনি স্থানীয় খাবার খান, হস্তশিল্প কেনেন এবং স্থানীয় গাইড নিয়োগ করেন। নতুন পে স্কেলের প্রভাবে পর্যটন এলাকায় অর্থের প্রবাহ বাড়লে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যেমন কুটির শিল্প, রেস্তোরাঁ এবং লোকজ কারিগরদের আয় বাড়বে। সিলেটের চা পাতা থেকে শুরু করে রাঙামাটির তাঁত বস্ত্র সবকিছুরই বিক্রি বাড়বে। পর্যটন খাতের এই বিকাশ প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ভাগ্য বদলে দিতে এক অনন্য ভূমিকা পালন করবে। নতুন পে স্কেলের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলো যদি কর্মীদের জন্য বিশেষ ভ্রমণ ইনসেন্টিভ বা প্যাকেজ চালু করে, তবে পর্যটন ব্যবসা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। অনেক সরকারি কর্মকর্তা এখন ট্রাভেল অ্যালাউন্স বা ভ্রমণ ভাতা কাজে লাগিয়ে সপরিবারে দেশের দর্শনীয় স্থানগুলো দেখার সুযোগ পাবেন। ট্যুর অপারেটররা যদি সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ ডিসকাউন্ট বা ফ্যামিলি প্যাকেজ অফার করে, তবে সারা বছরই পর্যটনের বাজার জমজমাট থাকবে। এই প্রাতিষ্ঠানিক সমর্থন পর্যটন শিল্পকে একটি দীর্ঘমেয়াদী স্থায়িত্ব দেবে। পরিশেষে নতুন পে স্কেল 2026 কেবল একটি বেতন বৃদ্ধি নয়, এটি দেশের পর্যটন শিল্পকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার একটি অনুঘটক। মানুষের পকেটের বাড়তি টাকা যখন ভ্রমণের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়বে, তখন সেটি জাতীয় প্রবৃদ্ধিতে বড় অবদান রাখবে। নতুন পে স্কেলের আনন্দ উদযাপন করতে তবে কি এবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া যাক? সমৃদ্ধ এক বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠুক আমাদের প্রতিটি ভ্রমণে।